roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way, yeah. Birds jumping and I hear my name. Grass. আজকে আমি আবার চলে এসেছি ঢাকুরিয়াতে। কয়েক সপ্তাহ আগেই এসেছিলাম, ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সেই ভালোবাসার টানে আবার চলে এসেছি এখানে। এতদিন যে ঢাকুরিয়ার যে ঘরটা আমি দেখাচ্ছিলাম, যে ঘরের যে নারকল রয়েছে, ঘর তো একদম দাঁড়ানোর জায়গা নেই, একদম যে মাঝখানের স্পেসটাও তোমরা দেখতে পারো একদম ভর্তি হয়ে গেছে, পুরো একদম ঠাসা ভর্তি। শুধু যে ঘরে রয়েছে তা নয়, ঘরের বাইরেও তোমরা দেখতে পারো যে এত পরিমাণে নারকল এসছে, যে স্টোর রুমটায় জায়গা নেই এখানে, বাইরেও একদম ওইদিকে পিছন অবধি প্রচুর নারকল রয়েছে। তো এখানে প্রচুর নারকল রয়েছে, আর একটা স্টোর রুম হয়ে গেছে এখানে। তো আজকে কীরকম কি বাজার জানবো। আগেরবার দাম অনেকটাই কম দেখেছিলাম, তো এখন তো সিজন শুরু হচ্ছে, তো আজ এখন কেমন কি দাম যাচ্ছে সেটাই দেখার বিষয়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আছেন দাদা? দাদা নমস্কার। ঠিক আছে, ভালো আছি। আবার চলে আসলাম আপনার কাছে। এবার তো নারকলের সিজনটা একদম শুরু হচ্ছে, সিজন এখন পুরো একদম এটা পিক বলা যেতে পারে, তাই তো? এরপর থেকে একদম জন্মাষ্টমী, একদম দুর্গাপুজো, শ্রাবণ মাস, একদম শ্রাবণ মাস, বিপত্তারিণী, এইসব এই সময় নারকলের প্রচুর ডিমান্ড, তাই তো? তো আপনার কাছে তো আমি অনেকবার এসেছি, এত নারকলের স্টক কোনোদিন দেখিনি। স্টক এবারে বেশি, স্টক প্রচুর, কাস্টমার আচ্ছা সব জায়গায় আসছে, চাহিদা মেটাতে গেলে আপনাকে একটু। এখানে কি অনেক ধরনের মাল দেখছি, অনেক ধরনের মাল দেখছি, তারপর গোটা নারকল, মানে গোটা নারকল আনানো হয়েছে। অনেকে শ্রাবণ মাসে গোটা নারকল দিয়ে পুজো টুজো করে, যেটা সাধারণত আমরা দেখে থাকি ছট পুজোর সময় যে গোটা নারকলটা লাগে। শ্রাবণ মাসে অনেকে গোটা নারকল দিয়ে পুজো টুজো করে, সেই জন্য স্টক রাখা হয়। আচ্ছা, আর এখানে কি একটাই কোম্পানি রয়েছে? না না, আমার এখন 2-3টে কোম্পানি আছে এখানে। 2-3টে কোম্পানি? 2-3টে। আচ্ছা, 2-3টে কোম্পানি, তার মধ্যে একটা তো আপনার যেটা বরাবর কাজ করেন, বালাজি তো রয়েছে কোম্পানি। বালাজি আছে, ধরুন আর GWE এসছে নতুন। আচ্ছা, এটা নতুন এসছে? হ্যাঁ নতুন। আর পিজে এসছে। আচ্ছা, আগের যে ভিডিওটা করেছিলাম যে ব্র্যান্ডটা ছিল সেটা জমিদার, সেটাও আছে? সেটাও আছে। আচ্ছা, অনেক ধরনের ব্র্যান্ড রয়েছে, 3-4 রকমের আছে। সব ব্র্যান্ড কি মোটামুটি দাম কি সব একই? সব দাম একই, কোয়ালিটি মোটামুটি সবই ভালো দাম, কিন্তু আমরা তো ওইটা ঠিক রাখি, তার জন্য দামটা আমাদের কাছে ঠিক। আচ্ছা, আপনাদের নারকলের ওয়েট কত বস্তার? এটা আপনার ধরুন 48 থেকে 48 থেকে 49 কিলো হবেই। 50 কিলো বলে হয় না, 1 কিলো কম হয়। আচ্ছা, আমাদের 48-এর নিচে হবে না। মেপে নিতে পারলে, কেউ যদি মেপে নিতে চায় মেপে নেবে। 48 থেকে 49? 48 থেকে 49। 48 থেকে 49 মানে নারকলের কোয়ালিটি, এই ওজনটা দেখে বোঝা যায় নারকল মানে ভারী হলে জিনিসটা ভালো হবে, তাই তো? সাইজটাও ভালো হবে, সাইজ ভালো, মানে বড় ভালো বেরোবে, ভেতরের ভালো, এটাও ভালো হবে। তো কি কি সাইজ রয়েছে আজকে আপনার কাছে? আজকে 80 আছে, 150 আছে, 120 আছে, 100 আছে। 100 মানে সব থেকে ছোট যেটা 150। ওর নিচে ছোটটা আর আমাদের পাওয়া যাচ্ছে না, এখন এখানে আনা যাচ্ছে না। একটা 175 একটা আছে, ওটা নেই আমার কাছে, ওটা মানে পাওয়া যাচ্ছে না, খুব টাফ। এখন এই ছোট মালের বোধহয় ডিমান্ড একটু বেশি, ছোট মালের ডিমান্ড বেশি। এই শ্রাবণ মাস সবাই গোটা গোটা দিয়ে পুজো দেয়, তো ওই জন্য দামটাও একটু কম পড়ে যায়। দামটাও একটু কম পড়ে যায়, মানে খুচরো যদি কেউ নিতে চায়, ছোট সাইজ বলে দামটা একটু কম হয়। ছোট আর বড় মালের অত ডিমান্ড নেই। বড় আপনার কাছে 150 থেকে 80 অবধি রয়েছে, তাই তো? 150 আছে, 120 আছে, 100 আছে, 80 আছে। আচ্ছা, তো আপনি এখানে কিছু স্যাম্পল বের করে রেখেছেন। এইটা আপনার 150 মানে একটা প্যাকেটে 150 পিস নারকল থাকবে। এইটা হয়ে গেল আপনার 150। এটা কত? এটা 120। 120। এইটা হলো আপনার 100, আর এটা হচ্ছে 80, তাই তো? ওকে। আচ্ছা, এই নারকলটা যেমন দেখছি ভিজে, বর্ষাকালে নারকল তো ভিজবে, এটা স্বাভাবিক। আমাদের তো ঢাকা দিয়ে আসে, ভেজে না মাল, আমাদের তো ঘরের মধ্যেই থাকে, আর বাইরে তো থাকে না। তো নারকল ভিজলে কি ক্ষতি কিছু হয় না, কালারটা নষ্ট হয়ে যায়, একটু কালারটা নষ্ট হয়। আচ্ছা, এই যে এখন বর্ষায়
এই যে ওয়েদার, এই ওয়েদারে নারকোল ড্যামেজটাও কম হয়, হ্যাঁ, মানে এই যে weather-এ damage কম। শুকনো ওয়েদারে ফাটবে না। সেই ভয়টা থাকে না, তাই তো? না। তো এই যে এখন যে নারকোলগুলো আপনি নিয়ে আসছেন, এটা মোটামুটি কেউ যদি নিয়ে যায় হোলসেলের জন্য কতদিন রেখে বিক্রি করা যায়? লোক রেখে 1 মাসেও বেচতে পারে, 1 মাস 1.5 মাসে কিছু হয় না। 1 মাস রেখে কিচ্ছু হয় না, বিক্রি করতে পারে। আমাদের তো সপ্তাহে ঢুকে, সপ্তাহে গাড়ি ঢুকে আমাদের। আচ্ছা, এখন তো সপ্তাহে 2টো গাড়ি ঢুকে যাচ্ছে। গত ভিডিওর একটা কমেন্ট নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। গত ভিডিওতে একটা কমেন্ট ছিল, একটাই কমেন্ট ছিল, যে উনি বললেন নারকোল আপনার থেকে নিয়েছেন অথচ পচা বেরিয়েছে, কিন্তু আপনি ভিডিওতে বলেছিলেন যে যদি নারকোল পচা বেরোয় আপনি সেটা পাল্টিয়ে দেবেন। তো সেক্ষেত্রে এইরকম কেস যে কমান্ড করেছে ও আসেইনি আমার কাছে, ও আমার কাস্টমারই না। আচ্ছা। কাস্টমার হলে ও আসতো আমার কাছে, এমন কোনো কাস্টমার নেই যে পচা হলে তাকে আমি এমনি দিয়ে দিই, 1, 2, 4, 5টা এমনি দিয়ে দিই। আচ্ছা, কিন্তু ও আমার কাস্টমার নয়। তারপরে ও আরেকটা একটা বাইরের লোক, ও গাটা এরকম ভাবে আমাকে আচ্ছা, মানে ভিডিওতে একটা নেগেটিভিটি হ্যাঁ ছড়িয়েছে, তাই তো? ও ছড়িয়েছে ওটাকে। আর এটা কোনো ব্যবসায়ী চাইবে না যে হ্যাঁ। আপনারা পচা নারকোল দেবেন, তাহলে কি আর সেই কাস্টমারটা ফেরত আসবে? হ্যাঁ, এটা কখনোই আমি চাই কেউই যে চাইবে সে না। আমাকে সে বলুক, আমি চাই যে সে এসে বলুক আমাকে, আমার থেকে যে নিয়ে গেছে আচ্ছা, ডাইরেক্ট আমার কাছে এসে সে বলছে না কেন। ওকে। আচ্ছা, এই যে নারকোলটা রয়েছে এটার থেকে তো দেখছি নারকোলটা বেশ ভালো, কিন্তু এই নারকোলের ভেতরে কি আছে সেটা কিভাবে বোঝা যায়? বোঝা যায়, হ্যাঁ, ভেতরে আছে সব বোঝা যায়, সব বোঝা যায়। মানে একটা তো ফেটে গেল, ওটা তো চোখে দেখা যাচ্ছে, বোঝা দেখা যাচ্ছে। যাচ্ছে, হ্যাঁ। আমি এমনি আমার কাছে যদি কোনো কাস্টমার ঢেলে নেয় আমি তাকে এমনি করে দিই, বদলে দিই, এমনই আমি ব্যবহার দিই লোকের সাথে। আচ্ছা, আর এবার দেওয়াই উচিত, তবে তো কাস্টমার ফেরত আসবে, আবার হ্যাঁ, দ্বিতীয়বার কিন্তু আসবে। মানে একদম তো ফেরত দেওয়া যায় না, বস্তা হিসেবে দাম 1, 2 পচা হবেই। আচ্ছা, হ্যাঁ। এটা আপনি মানছেন 1, 2 পচা বেরোবেই? বেরোবেই। এই যে পচা যেটা বেরোবে এটা মানে ওটা বস্তা হিসেবেই দাম। আবার কেউ যদি ধরুন নিল, এখানে ঢাললো, একটা দেখলাম আমি চোখের দেখা, আমি দেখলাম, সেটাকে আমি রিপ্লেস করে দিই, এখানে রিপ্লেস করে দিই। পচা বেরোবে, এই পচাটা আপনি বুঝছেন কি করে যে নারকলটা পচা? সেটা দেখলে আমরা বুঝতে পারি। আচ্ছা, দেখলে আপনারা বুঝতে পারেন। সেক্ষেত্রে 1, 2 আপনি বলছেন বস্তায় থাকে, তবু মাল নিচ্ছে, সে ঢেলে দেখে নিচ্ছে, আমি দিয়ে দিই একটা জন্য। তবুও কেউ যদি দেখে নিতে চায় নিতে পারে, আপনি পাল্টে দেন, আমার কোনো ব্যাপার নয়। সেক্ষেত্রে পুরো মানুষ, আমি চাই যে মানুষ আমার কাছে আসুক, ঢেলে দেখে। কেন, এটা একটা বিশ্বাসের ব্যাপার তো। হ্যাঁ। বিশ্বাস, আপনার প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়বে, তবেই তো সে বারবার আপনার কাছে আসবে। আমি চাই আমার কাস্টমাররা সবাই ঢেলে দেখে নিক। আচ্ছা, কারণ আমি কাউকে ঠকাতে চাই এর না। থেকে বড় কথা আর হতে পারে না। আমি চাই 10খানা বস্তা নয়, 10 বস্তাই সে ঢেলে দেখে নিক। এরপরেও যদি কেউ এই ধরনের কথা বলে, এই ধরনের কথা বললে সে তো বেকার, আমার শত্রু দাঁড়ে সে। আচ্ছা, আমি তাকে বলছি যে কোনো কাস্টমার আসবে ঢেলে দেখে নিক, আমি যদি পচা হয় আমি বাদ দিয়ে দেবো, এরকম চ্যালেঞ্জ আমার সাথে ব্যবসা। ধন্যবাদ। আচ্ছা, এবার একটু দামের অ্যাড্রেসটা বলুন। আমার অ্যাড্রেস হচ্ছে ঢাকুরিয়া নেমে যোধপুর পার্ক মার্কেটে আমার একটা দোকান আছে। মার্কেটে আপনার একটা দোকান রয়েছে, ওখানে রিটেল হয়। আর এটা মেইনলি আপনার গোডাউন? এটা আমার গোডাউন। উপরে বাড়ি? ওপরে আমার বাড়ি, নিচে আমার গোডাউন। ওকে, এই বাড়িতেই আমি থাকি। যখন খুশি আসলে কাস্টমার ফিরবে না, তো কাস্টমার আপনার ওই দোকানেও যেতে পারে, গোডাউনও আসতে পারে। গোডাউনের অ্যাড্রেসটা কি রয়েছে? গোডাউনের অ্যাড্রেস হচ্ছে 31 গোবিন্দপুর রোড। 31 গোবিন্দপুর রোড, যোধপুর পার্ক। আর ওটা হচ্ছে যোধপুর পার্ক বাজার, যেটায় আপনার দোকানটা রয়েছে, তাই তো? আচ্ছা, এবার হাওড়া বা শিয়ালদা থেকে আসতে গেলে ওখানে হাওড়া থেকে E1 S5 C5 এগুলো আসে। আচ্ছা, এসে কোথায় নামবে? নেমে ঢাকুরিয়া নামবে। আচ্ছা, ঢাকুরিয়া থেকে আমার বাড়ি 2-3 থেকে 3 মিনিট লাগে। আচ্ছা, হাঁটা 2 থেকে 3 মিনিট, 4 মিনিটের মধ্যে এসে যাবে। বাস স্টপ থেকে আপনার এই গোডাউন 2 থেকে 3 মিনিট। আর মার্কেটটা কত লাগবে? মার্কেটটা 1-2 মিনিট, দেখলেন তো আপনি তো আসলেন। হ্যাঁ, আমি তো আপনার সঙ্গে হেঁটেই আসলাম। 1-2 মিনিট। আর ট্রেনে করে যদি কেউ আসতে চায়, ঢাকুরিয়া স্টেশনে নামবে, তাহলে শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে 8-10 মিনিট লাগবে তাকে আসতে। শিয়ালদা থেকে ঢাকুরিয়া স্টেশন নামবে, নেমে ওখান থেকে হেঁটে 10 মিনিটের মধ্যে চলে আসবে সে। ওকে, ওখান থেকে মানে যাতায়াতের কি ব্যবস্থা রয়েছে স্টেশন থেকে? যাতায়াত এখান থেকে স্যার আমরা এখন পোর্টার গাড়ি করে দিই। পোর্টার এখন অনলাইনের গাড়ি, আমরা লোকের একটু কম দামে একদম ওটাকে আমরা বুক করে। আচ্ছা, মানে ডেলিভারির কথা বলছেন? ডেলিভারির কথা বলছি। আচ্ছা, আপনি ডেলিভারি ব্যবস্থা করে দিই আমরা, সমস্ত ব্যবস্থা। মোটামুটি কত বস্তা নিলে ডেলিভারি হচ্ছে? 10 বস্তা, 5 বস্তা, যেরকম
যেরকম উঠবে সেরকম হতো, সে তো পয়সা ভাড়া সে দেবে, ভাড়াটা তার ভাড়াটা তার। আপনি এখান থেকে লোড পেমেন্ট হয়ে গেল, 10 বস্তা নিলে সবসময় কম পয়সায় যাবে গাড়ি। আচ্ছা, পেমেন্ট তার লাভ। আপনাকে অ্যাডভান্স করতে হবে। হ্যাঁ, পার্টি যদি না আসে, ধরুন আপনার উপর তার বিশ্বাস রয়েছে, ভরসা তাই অনেকে রয়েছে, এরকম করে, অনলাইনে টাকা পাঠিয়ে দিল, আপনি এখান থেকে লোড করে পাঠিয়ে হ্যাঁ, দেবেন, আমি লোক করে পাঠিয়ে দিলাম, ওখান থেকে গাড়ির ট্রান্সপোর্টেশনের যা খরচা ওখানে উনি pay ওখানে ও করবেন, দিয়ে দেবে। উনি দিয়ে দেবেন। আচ্ছা, কোনো স্পেসিফিক রুট রয়েছে না, যে কোনো জায়গাতেই চলে যে যাবে? কোনো জায়গা থেকে আসুন, যে কোনো জায়গাতেই চলে যাবে। আমি তো এবারে হাবড়া দিলাম, হাবড়া মাল নিয়ে গেল আমার থেকে, হরিণঘাটা হাবড়া। আচ্ছা, হ্যাঁ, ভদ্রলোক এখান থেকে 15 বস্তা মাল নিয়ে গেল, ওখানে 15 বস্তা আপনি মাল হরিণঘাটা হাবড়া পাঠিয়ে দিয়েছি। পাঠিয়েছিলেন, ওকে। আর যদি কেউ ওখান স্টেশন থেকে কিভাবে আসবে, যদি কেউ আসতে স্টেশন থেকে চায়? হেঁটেই চলে আসবে, ওই একটুখানি তো, স্টেশন 10 থেকে মিনিট। হেঁটে রিক্সা আসলে 40 টাকা 50 টাকা ভাড়া নেবে। 40-50 টাকা ভাড়া নেবে, হ্যাঁ, আর ডিসটেন্স খুব হেঁটে একটা নয়। দরকার নেই, ওটা 10 মিনিট লাগবে আসতে, 8 থেকে 10 মিনিট। ওকে। আর এসে কেউ যদি নিয়ে যায় ট্রেনে করে, ট্রেনে করেও কেউ এক দু অনেকে নিয়ে বস্তা যায়, 1 যদি বস্তা কেউ করে। নেয়, সেটা তো আর ট্রান্সপোর্ট করা সম্ভব হবে না, হ্যাঁ। সেক্ষেত্রে ট্রেনে করে নিয়ে যেতে পারবে, তাই তো? ওকে, ঠিক আছে। একটু ফোন নাম্বারটা বলুন। 9831437615। আচ্ছা, ফোনের যখন খুশি ফোন করতে পারে তো? যখন খুশি ফোন করুক, আমার কোনো ব্যাপার না, আমি ধরি, সবার ফোন ধরি। ওকে। আমি আবার মিস কল দেখলে আমি নিজে ফোন করি। আচ্ছা, আর টাইমটা কি রয়েছে? টাইম কোনো ব্যাপার নেই, যখন খুশি সে করুক। আপনার না ফোন করার বলছি না, কেউ যদি আসতে চায় সেক্ষেত্রে? আসতে যখন খুশি আসবে তখনই পাবে। আপনার ওই বাজারের মার্কেটটা কখন? বাজারের মার্কেটটা খালি বন্ধ করে দিই। ওটা কখন খোলা হয়? ওটা 8:45 খুলি সকালে, আর 1টায় বন্ধ হয়ে যায়। সকাল 8টা থেকে 1টা। বিকেলেও খোলা হয়? বিকেলে 6টা থেকে 9টা। 6টার থেকে 9টা। আর বাকি গোডাউন তো আপনার বাড়ির সঙ্গে? গোডাউন আমার বাড়ির সাথে, যখন লোক আসবে তখনই নিয়ে চলে যাবে। আচ্ছা, একটাই রিকোয়েস্ট থাকবে যে ফোন করে আসবে, তাই তো? হ্যাঁ, ফোন করে আসুক, এমনি আসুক, কোনো ব্যাপার না, আসলেই পাবে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার। এর কথায় আসা যাক, দাম তো মোটামুটি সব নারকেলের একই দাম, সমস্ত বস্তার একই দাম, শুধু ওই সাইজের ওপরে বস্তা, প্রতিটা বস্তাতে কোনোটাতে 100 থাকছে, 120, 150 বা 80, 100 দাম সবের একই। দাম সবাই তো কিরকম? এখন এই সপ্তাহে দামটা 2800 টাকা, এই সপ্তাহের জন্য 2800। এই সপ্তাহে 2800 টাকা দাম রেখেছি আমি। ওকে, এই সপ্তাহে মানে কি আপনার এই স্টক থাকাকালীন? হ্যাঁ, এই স্টক থাকাকালীন, এই স্টক আপনার যতক্ষণ রয়েছে ততক্ষণ আমি 2800 টাকায় দিতে পারবেন। আপনি গত ভিডিওতে কি 2600 বলেছিলেন? 2600 বলেছিলাম। 2600 ও বলেছিলেন। মাল তো শেষ, আপনি দেখছেন এসে সব নতুন মাল। তারপরেও তো একটা গাড়ি আমরা তারপরেও একটা গাড়ি এসেছে, সেও বিক্রি হয়ে গেছে, বালাজি পুরো ভর্তি ছিল, সেটা বালাজি ছিল। হ্যাঁ, বালাজি এসেছিল, পুরোটাই বিক্রি হয়ে গেছে, বালাজি অল্প কিছু আছে এখনো। আচ্ছা, এটা কি গতকাল এসছে? এটা গতকাল এসছে। তো এই স্টকটা যতক্ষণ থাকছে, যতক্ষণ থাকে ততক্ষণ 2800 টাকা। 2800 টাকা আপনি দিতে পারবেন, তাই তো? পারবো। তো এখন পিক টাইম রয়েছে, নারকলের দাম বাড়াটাই এই সময়টাই এখন এই সময় রোজ দিন দাম বাড়ে। তাও যে 2800 টাকা যে দামটা হচ্ছে, এটা কি আমি একটু কমই ধরে রাখবো? এটা অনেক কম। অন্য জায়গায় সব 3000 3200 এরকম বিক্রি করছি, কম করে। আচ্ছা, আমার তো 2800 টাকা। তাহলে আপনি এতটা কমে কিভাবে দেন? কমে আমি ডাইরেক্ট নিয়ে আসি, নিয়ে এসে কম দামে আমি ক্যাশে কিনি, ক্যাশে বিক্রি করি। আচ্ছা, আমার কোনো ধার বাকি হয় না, আমি ধারে বাকিতে বিক্রি করি না, আমি ক্যাশে বিক্রি করি। আচ্ছা, আপনি কেনেনও ক্যাশে, এখানে বিক্রি আপনার ক্যাশে নিলে দাম কম হয়। আচ্ছা, ঠিক আছে। আর সব ধার বাকি দেয় 400-500 টাকা করে বস্তায় বেশি, আমাদের কাছে তা না, 2800 টাকা আপনি কোথাও পাবেন না, গ্যারান্টি একদম। সেটাই, এই দামটা তো খটকা লাগার মতনই, আমি প্রতিবারই আপনার কাছে আসি, 50 টাকা রেখে দিয়ে দিই, মার্জিনটাও একটু কম রাখি। হ্যাঁ, মার্জিনটা আমরা কম রাখি, কম রেখে দিয়ে দিই। আচ্ছা, এবার একটু বাইরের দিকে আসা যাক। এই মালই কি আপনার ঘরেও রয়েছে? না, সব হ্যাঁ ঘরেও আছে। ঘরেও এই মালই রয়েছে, তাই তো? আচ্ছা, এইখানে দেখছি একটা গোটা নারকল রয়েছে, এখন গোটা নারকলটা অ্যাভেলেবেল রয়েছে আপাতত। তো এগুলোর কেমন দাম? এগুলোর দাম কি আলাদা? গোটা নারকলে একটা পার পিস 40 টাকা করে। 40 টাকা। এখানে সাইজের কোনো ব্যাপার নেই? সাইজের কোনো ব্যাপার নেই, এখানে গোটা। আচ্ছা, এখানে গোটা একটা বস্তায় কতটা থাকছে? 40 পিস। আচ্ছা, একটা বস্তায় 40 পিস করে রয়েছে। আর দামটা কি হবে? ওই 40 টাকা পিস। আচ্ছা, 40 টাকা মানে 1600 হচ্ছে? 1600 টাকা। 1600 এক বস্তা 40 পিস নারকল রয়েছে। তো এখন মোটামুটি যেটা আপনার ছাড়ানো নারকল রয়েছে অতটাই কি রয়েছে, না এই নারকলের পরিমাণ একটু কম? ওটাই আছে, ওটা ওখান থেকে আনানো হয়েছে গোটা। আচ্ছা,
মানে কত কাস্টমারকে আপনি দিতে পারবেন আমি সেটা বলছি এখন মোটামুটি কাস্টমার আসলে ফিরবে না, কাস্টমার কেউ ফিরবে না। আচ্ছা আপনার কাছে মোটামুটি স্টক রয়েছে, সমস্ত স্টক আছে। ওকে ঠিক আছে। আর কোয়ালিটি মোটামুটি সব একই তাই তো? যা রয়েছে সব 2800 করে সমস্ত মাল 2800 টাকা। আচ্ছা এরপরেও কি বেশি কেউ মাল যদি নেয় কি সেটা আমি চিন্তা ভাবনা করলে একটু যদি ডিসকাউন্ট করা যায় করে দেবো, সেটা যে বেশি মাল নিলে কমে দেবো। এটা আমাকে আপনাকে আমার রিকোয়েস্ট রইল, যদি সম্ভব হয় কিছু কম করে দেবেন। যদি ওই 20 বস্তা 25 বস্তা 30 বস্তা যারা নেয় তাদের জন্য একটু কম হয়, এমনি এই 2800 থেকেও কম হয়ে যাবে, তার একটু কম হয়। বেশি মাল নিচ্ছে একটু কম হবে। আচ্ছা